রাজ্য বিধানসভায় পেশ করা হলো বিশেষ বিল মঙ্গলবার। আইনমন্ত্রী মলয় ঘটক পেশ করলেন অপরাজিতা নারী ও শিশু বিল। এই বিলের খসড়া সোমবারই প্রত্যেক বিধায়ককে দেওয়া হয়েছিল, আর সেই মতো এদিন বিল পেশের আগে বেশ কিছু সংশোধনী সহ প্রস্তাব জমা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার ভিত্তিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানালেন তার জমা দেওয়া সংশোধনী বিলগুলি নিয়ে আলোচনা হবে। এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই ধরনের সংবেদনশীল বিল আনার পক্ষে আমরা রয়েছি। এই বিলকে রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। কবে এই বিল রুলসে পরিণত হবে তার অপেক্ষায় থাকবো। আমরা একটাও ভোটাভুটি চাইবো না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কথা শুনবো, কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে এই বিল কার্যকর হবে। কি বলছেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন শুনে। প্রথমত, on behalf of BJP legislature party, I as leader of opposition fully support this bill named the Aparajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024. এই ধরনের গুরুত্বপূর্ণ, মিনিংফুল, সংবেদনশীল বিল আনার ক্ষেত্রে যে প্রসিডিওর, রুলস, কনস্টিটিউশন, কনকারেন্ট লিস্ট সবটা মানা হয়েছে কিনা আমার অন্তত জানা নেই। আমি এ নিয়ে আজকে প্রশ্ন করতে চাই না, কিন্তু যারা এনেছেন সরকার পক্ষ, রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট। এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার, এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, ল অ্যান্ড জুডিশিয়ারি মিনিস্টার, অ্যাজ এ হোল চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন, তাকে নিতে হবে। আমরা তার জন্য অপেক্ষায় থাকব যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং বিএনএসএ ইনকর্পোরেট হয়ে এই বিল রুলসে পরিণত হয়ে কার্যকর হবে। সেকেন্ড থিং, আপনারা এই বিলটা তাড়াহুড়া করে এনেছেন কেন? আমরা চাইলে বলতে পারতাম ল অ্যান্ড জুডিশিয়ারি স্ট্যান্ডিং কমিটিতে গেছে কিনা। আমরা চাইলে বলতে পারতাম পার্লামেন্টারি প্রসিডিওর এন্ড প্র্যাকটিস অনুযায়ী সিলেক্ট কমিটিতে পাঠান, কিন্তু না, আমরা বলছি না। উই ওয়ান্ট এক্সিকিউশন অফ দিস ল ইমিডিয়েটলি। দায়িত্ব আপনাদের। এই হাউস আরো 1.5 বছর থাকবে। আমরা উই ওয়ান্ট রেজাল্ট। রেসপন্সিবিলিটি গোজ টু গভর্নমেন্ট। আমরা একটাও ভোটাভুটি চাইব না, আমরা ডিভিশন চাইব না, ফুল সাপোর্ট। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনব, উনি যা মনে আসেন বলবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে ইমিডিয়েট এক্সিকিউশন অফ দিস বিল। সরকার আইন মেনে এনেছে, সব দিক বিবেচনা করেছে, আমরা কার্যকর চাই। আপনাকে বলি, এই বিল আনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জনমত। পশ্চিমবাংলায় গত 9ই আগস্ট সরকারি হসপিটালে ডিউটিতে ডেকে নিয়ে এসে 36 ঘন্টা ডিউটি করিয়ে আমাদের বোন চিকিৎসককে শারীরিক নির্যাতন করে যে
বিভৎসভাবে খুন করা হয়েছে সরকারি জায়গায়, সরকারের কাস্টডিতে, তার বিরুদ্ধে দলমত বর্ণ নির্বিশেষে বাংলা আজ রাস্তায়, ভারতবর্ষ নিন্দা জানাচ্ছে, দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, আন্তর্জাতিক শিল্পীরা গান মেনেছেন, আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তানের ডাক্তাররা, তাদের সংগঠন নিন্দা প্রকাশ করে বিবৃতি দিচ্ছে। প্রসঙ্গত বলে টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় খোলা মঞ্চ থেকে বার্তা দিয়েছিলেন, পরের সপ্তাহে আমরা বিধানসভার অধিবেশন আহ্বান করব এবং শান্তি নিশ্চিত করতে 10 দিনের মধ্যে একটা বিল পাস করব। আমরা এই বিল রাজ্যপালের কাছে পাঠাবো, তিনি সই না করলে মেয়েরা রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। এই বিলটা অবশ্যই সই করতে হবে। রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব এড়িয়ে গেলে হবে না। অভয়ার ন্যায় বিচারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর বিল আনার কথা এবার বললেন মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন সেদিন মুখ্যমন্ত্রী শোনাবো। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাট রাজা বাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এই বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। একটি বিশেষ বিল রাজ্য বিধানসভায় পেশ করা হলো মঙ্গলবার। আইনমন্ত্রী মলয় ঘটক পেশ করলেন অপরাজিতা নারী এবং শিশু বিল। এই বিলের খসড়া সোমবারই প্রত্যেক বিধায়ককে দেওয়া হয়েছিল। সেই মতো এদিন বিল পেশের আগে বেশ কিছু সংশোধনী সহ প্রস্তাব জমা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার ভিত্তিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানালেন তার জমা দেওয়া সংশোধনীগুলি নিয়ে আলোচনা হবে। এরপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই ধরনের সংবেদনশীল বিল আনার পক্ষে আমরা রয়েছি। এই বিলকে রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। কবে এই বিল রুলসে পরিণত হবে তার অপেক্ষায় থাকবো। আমরা একটাও ভোটাভুটি চাইবো না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কথা শুনবো, কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে এই বিল কার্যকর হবে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।